জয় শ্রীরাম দিদি, দিদি জয় শ্রীরাম। ভোটের পরেই কি ভুল বদল করলেন রচনা ব্যানার্জি? তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান। তখন তিনি জোর গলায় বললেন, রাম সবার, রাম সারা ভারতবর্ষের, আপনাদের তারপরেও তিনি এই বক্তব্যটা রেখেছেন। তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো শেষে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সবকিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। এখান থেকে বোঝাই যাচ্ছে যে রচনা ব্যানার্জি তিনি কিন্তু একদমই ঝামেলা চান না। তিনি বিধায়ক হিসাবে তার সমস্ত দায়িত্বটা পালন করতে চায়। তিনি এটাও বলছেন যে গণতন্ত্র, মানুষ যেটা ঠিক করবে সেটাই হবে। তাই তিনি এই ভোটের রেজাল্টে যে অখুশি সেটা কিন্তু নয়। তিনি এটাই বলতে চাইছেন যে মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে, আমাকে সবার সাথে কাজ করতে হবে, তাই আমি সবার সাথে মনোযোগ দিয়ে কাজ করব। মানে এটাই স্পষ্ট যে রচনা ব্যানার্জি টিএমসিকে সাপোর্ট করলেও তিনি কিন্তু বিজেপির প্রার্থীদেরকে নিয়ে অখুশি নন, কারণ তাকে তাদের সাথে এখন কাজ করতে হবে। এই নিয়ে অনেকেই তাকে কটাক্ষ করছেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।